আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা শুনো, ইয়াউমা তারা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে কিয়ামতের একটা দৃশ্যের কথা বলেন। এই পৃথিবীতে আমরা এসেছি, কিয়ামত আমাদেরকে দাঁড়াতে হবে। এই পৃথিবী থেকে যখন আমরা অন্ধকার কবরের দিকে গমন করব, পৃথিবী থেকে মৃত্যুবরণ করার পরে আরেকটা জীবন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই পৃথিবী তোমাদের জন্য শেষ নয়, এই পৃথিবী তোমাদের জন্য একদম শেষ নয়। শোনো, আরেকটি দিবস তোমাদের জন্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে বলেন, শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সঙ্গে তোমরা কেমনে কুফরি করো? অকুনতুম আমওয়াত, তুমি তো ছিলাম মৃত। আমরা সবাই কি ছিলাম? মৃত। এই পৃথিবীর বুকে আমরা কেউ জীবিত ছিলাম না। আমরা প্রত্যেকেই এই পৃথিবীর বুকে আসার আগে আমাদের মায়ের গর্ভে মৃত ছিলাম। কি ছিলাম? মৃত ছিলাম। এই পৃথিবীতে আমরা আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে যে আসার প্রচেষ্টা দান করলেন, কিভাবে সেই প্রচেষ্টা দান করলেন? আল্লাহ যে বললেন, অকুনতুম আমওয়াত, তোমরা ছিলে মৃত। কেন আমরা মৃত ছিলাম, কিভাবে আমাদের উৎপত্তি ঘটলো, তা নিয়ে সংক্ষিপ্ত প্রকারে একটি জানান দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, শোনো, একটি দিবস আছে পৃথিবীর বুকে মানুষগুলো একটু জ্ঞানী হওয়ার পরে, ইউনিভার্সিটি কলেজে যাওয়ার পরে বলে, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। বলে না নাকি? কথা কোন বলে না নাকি? আমাদের দেশেরও কিছু পণ্ডিত আছে যেগুলোর মাথা আর মুখ দেখলে মনে হয় গোটা একটা ফুটবলের মতো, মানে উপরেও খালি নিচেও খালি, পুরাটাই লাগে একটা ফুটবল জাতীয় কিছু পণ্ডিত আছে। এই পণ্ডিতরা বলে কি, বলে আনসিন ইজ নাথিং, আল্লাহরে দেখা যায় না, বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। তো আমার প্রশ্ন হলো, আল্লাহরে দেখো না, বিশ্বাস করো না, কিন্তু আল্লাহরে নিয়ে প্রশ্ন করো। কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন, বাতাস দেখো না, বাতাস তো বিশ্বাস করো। ফুল দেখো, ফুলের ঘ্রাণ শোনো না, বিশ্বাস করো। ছোট থেকে বড় হয়েছ, তোমার মা বলেছে এটা তোর বাবা, কোনোদিন প্রশ্ন করো নাই আমার জন্ম কিভাবে হয়েছে, তা তো দেখলাম না। জীবনে প্রশ্ন না করে মা বলেছে এটা বাবা, বিশ্বাস করে বিশ্বাস করলা। শুধু আমার আল্লাহর এতগুলো কুদরত দেখার পরে, তারপরেও তোমার হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত হলো না। তুমি কপাল পোড়া মুনাফিক ব্যতীত আর কিচ্ছু না। এরা মুনাফিক। আল্লাহ আমাদেরকে বলেন, বান্দা কেমনে তোমারে বানালাম, তুমি কুফরি করো কেমনে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সঙ্গে কেমনে কুফরি করো? আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমারে কেমনে বানাইছি। আল্লাহ বলেন সূরাতুদ দাহরের 1 নম্বর আয়াতে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা শোনো, কেমনে তুমি আল্লাহর সঙ্গে কুফরি করো? তোমার কি এমন কোনো কাল ছিল না যখন তোমারে কেউ জানতো না, তোমার কোনো নাম ছিল না, কোনো পরিচয় ছিল না, তোমার কোনো পরিচয় পৃথিবীর বুকে মানুষ জানতো না? আজকে তোমারে চৌধুরী সাহেব বলে, আজকে তোমারে এই সাহেব বলে, আজকে তুমি খান সাহেব। কিন্তু এমন কোনো সময় ছিল না নাকি যখন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, বিন্দু পরিমাণ তোমার কোনো এই পৃথিবীতে অস্তিত্ব ছিল না? ছিল না এমন কাল? আল্লাহ বলেন, উৎপত্তি তোমার কেমনে হলো শোনো। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ,
নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু রূপে। শুক্রবিন্দুর ফোঁটা থেকে তোমার বাবার স্পার্মোটিজেন এবং তোমার মায়ের ওভাম ডিম্বাণুকে আমি একত্রিত করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম। তোমাকে সৃষ্টির প্রসেসরও আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি। শুধু তাই নয়, শোনো, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি দুনিয়াতে আসার পরে তোমার ঈমানের পরীক্ষা নেব, আমি দুনিয়াতে আসার পরে তোমারে পরীক্ষা করব। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শ্রবণ শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, যেন আমি আল্লাহ রব্বুল আলামিন বিবেক দেওয়ার পরেও তুমি ইমানদার হও না, কাফের হও না, মুনাফিক হও, এই সকল বিষয়ে যেন আমি আল্লাহ পরীক্ষা করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বেটা, এই পৃথিবীর বুকে এককালে তোর নাম ছিল না, কোনো ধ্যান ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, কোনো পরিচয় ছিল না, কেউ তোমারে জানতো না, কেউ তোমারে চিনতো না, তোমার পরিচয় তো আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলো, তোমারে কেমনে পরিচয় দিলাম, কেমনে দুনিয়াতে পাঠালাম? শোনো, রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে নিশ্চয়ই মাটির নির্যাস থেকে তোমাদের বানিয়েছি। আল্লাহ কেমনে বানালেন তার প্রসেস আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 11 নম্বর আয়াত থেকে আমাদেরকে বলছেন। 9 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে, অর্থাৎ 12 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে বানাইছি বেটা। এই পৃথিবীর বুকে আপনি যা কিছু দেখেন, আকাশে বিমান উড়ে, জমিনে হচ্ছে আপনার ট্রাক এবং বাস, গাড়ি, প্রাইভেট কার, এই যা কিছু যায়, নদীতে স্টিমার যায়, যেখানেই যা কিছু যায়, এই সব কিছু জিনিসের মূল উৎপত্তি হচ্ছে মাটি থেকে। কি থেকে? মাটি থেকে। আল্লাহ বলেন, মানুষের উৎপত্তিও আমি মাটি থেকেই বানিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, প্রসেসটা শোনো, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। এই মাটির নির্যাসকে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা সুন্দর গহ্বরের মধ্যে আমি আল্লাহ তাআলা সেট করে দিলাম। তোমার বাবার পৃষ্ঠদেশে, অর্থাৎ তোমার বাবার পৃষ্ঠদেশ এবং তোমার মায়ের বক্ষপিঞ্জরে আমি আল্লাহ রব্বুল আলামিন এই শুক্রবিন্দুটাকে, অর্থাৎ মাটির নির্যাসকে রূপান্তরিত করে এই দুই জায়গায় সেট করে দিলাম। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, যখন তোমার বাবা মা একত্রিত হয়ে গেল, তাদের মধ্যে যখন মিলন ঘটে গেল, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে কোন প্রসেসে বানালাম রে বান্দা? পৃথিবীর কোনো বিজ্ঞানী এই প্রসেস করে মানুষ বানাতে পারবে না, পৃথিবীর কেউ কারো দ্বারা কখনো সম্ভব নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, তোমারে আমি কি থেকে বানালাম? খলিকা মিন মাইন দাফিক। আমি কি মানুষকে একটা একদম এমন পানি থেকে, দুর্বল পানি থেকে মানুষকে একটা নিম্নমুখী পানি থেকে বানাই নাই, এমন পানি দিয়ে তোমারে বানায় নাই। শোনো, সেই পানিটা কোথায় ছিল? ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। তোমারে আমি কেমন করে সৃষ্টি করলাম, আমি আল্লাহ বলি, শোনো, খুলিকা মিন মাইন দাফিক। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বিশ্র সামান্য পানি থেকে তোমারে বানালাম, যেই পানিটা ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। তোমার মায়ের বক্ষ পিঞ্জর এবং তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে সবেকে নির্গত এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছি। কোত্থেকে উৎপত্তি হলো তোর বেটা? নাপাক একটা পানি থেকে পৃথিবীর বুকে আসার পরে তুমি বলো আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। এইসব পণ্ডিতেরাই কিন্তু কিছুদিন আগে একটা আপনার হচ্ছে বইয়ের মধ্যে, পোলাপানের মধ্যে মনে মনে নারী মনে মনে পুরুষ, এটা ঢুকাই দিয়েছে, শরীফ থেকে শরীফা হওয়ার গল্প ঢুকাই দিয়েছে। ওরে বাটপার, ওরে চিটার, তোর আর কিচ্ছু পাইলি না। মনে মনে নারী ভাবলো সে নারী হয়ে গেল, তার ফিজিক্যালি হচ্ছে পুরুষ, কিন্তু মনে মনে ভাবছে নারী, সে নাকি নারী হয়ে গেছে। তো মনে মনে যে নারী, সে ফিজিক্যালি
নারী, কিন্তু সে ভাবছে মনে মনে পুরুষ, তাকে মনে মনে ওই পুরুষ হিসাবে এত নিদর্শন দেখার পরেও তুমি মনে মনে নারী আর মনে মনে পুরুষ বলে তুমি তাদেরটা বিশ্বাস করতে পারো। আমার আল্লাহর নিদর্শন দেখার পরেও তুমি আল্লাহকে বিশ্বাস করতে পারো না, তোরা কপাল পোড়া মুনাফিক ছাড়া আর কিচ্ছু নয়, ঠিক কিনা? এই কাফেরের সমাজের মধ্যে সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য ওই মনে মনে নারী মনে মনে পুরুষ হিসাবে গণ্য করছে। আমার আফসোস লাগে শিক্ষা বোর্ড এবং এই শিক্ষা বোর্ডের যারা তদারকিতে আছে সরকার কেন তাদেরকে শাস্তি দেয় না? তার মানে বোঝা যায় এটার সাথে রামবামদের হাতও জড়িত আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার বাবার পৃষ্ঠদেশ এবং তোমার মায়ের বক্ষপিঞ্জর থেকে সবেকে নির্গত পানি যখন তোমার মায়ের গর্ভে চলে গেল, গর্ভে চলে যাওয়ার পরে এই শুক্র বিন্দুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে রূপান্তরিত করলাম শোনো। আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, আমি এমন একটি সুরক্ষিত জায়গায় এই শুক্রবিন্দুকে আমি আল্লাহ তাআলা সেফ ভাবে রেখে দিলাম, যে জায়গার মধ্যে কোনো জার্ম, কোনো হার্ম, কোনো পৃথিবীর কোনো জীবাণু যে জায়গায় প্রবেশ করতে পারবে না। একটি ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে আমি তোমাদেরকে রেখে দিলাম, মায়ের গর্ভে একটি সুরক্ষিত জায়গায় তোমার রেখে দিলাম, যে জায়গার মধ্যে কোনো ভাইরাস আক্রমণ করতে পারে না। আমার আল্লাহ বলেন, মায়ের গর্ভে শুক্রবিন্দু যাওয়ার পরে ওই শুক্রবিন্দুকে আমি আল্লাহ কি করলাম শোনো। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, আমি সেই শুক্রবিন্দুটাকে প্রথমেই মায়ের গর্ভে জমাট বাঁধা রক্ত হিসাবে বানালাম। কি দিয়ে বানাইলেন? কথা কন, জমাট বাঁধা রক্ত কি বলেন? বলেন, জমাট বাঁধা রক্ত হিসাবে বানালাম। এরপরে আল্লাহ বলেন, ফাখালাকনাল আলাকাতা মুদগা, সেই জমাট বাঁধা রক্ত হিসাবেই রাখলাম না, জমাট বাঁধা রক্তকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাংসপিণ্ড হিসাবে বানালাম। মাংসপিণ্ড হিসাবে একটা মাংসের থলি হিসাবে রূপান্তর করলাম। তখন আমি বডি বানাই নাই, স্ট্রাকচার বানাই নাই। শোনো, এই মাংসপিণ্ড থেকে আমি আল্লাহ কি করলাম? ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা। বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মাংসপিণ্ড থেকে, মাংসপিণ্ড দিয়ে কচি কচি হাড়ি একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বডি স্ট্রাকচার তৈরি করার পরে, অর্থাৎ আপনার আমার হাড় যেটা দেখেন, এই হাড়গুলো হচ্ছে মাটি থেকে তৈরি। মাটি থেকে এটা হলো জমাট বাঁধা রক্ত, জমাট বাঁধা রক্ত থেকে সেটা হলো মাংসপিণ্ড, মাংসপিণ্ড থেকে আবার আল্লাহ হাড় বানালেন। এই যে হাড়গুলো বানায় একটা স্ট্রাকচার বানাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন চামড়া দিয়ে সজীবিত করেন নাই। এইভাবে কিছুদিন রাখার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বডিটাকে, স্ট্রাকচারটাকে চামড়া দিয়ে, রক দিয়ে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাকাসাউনাল ইযামা লাহমা, মাংস দিয়ে সুন্দরভাবে তোমার বডি স্ট্রাকচারকে তৈরি করে দিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, থুম্মা আনশানাহু খালকান আখার। পরিশেষে আমার আল্লাহ কত সুন্দরভাবে দেহ বানালেন। একটু দেখেন, একটা হাত কম দেন নাই, একটা চোখ কম দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে অ্যাব্রোশন করে আমাদেরকে একদম শেষ করে দেন নাই। এত সুন্দরভাবে বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। দেখো দেখো, নিজের দিকে তাকায় দেখো, তোমার রব আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কত সুন্দর। সুবহানাল্লাহ। এই জন্যই তো বলি, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বলতে পারবেন আমার সাথে? বলেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহকে দেখতে চাই তো আমরা?
আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমাদের কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতারে নিয়ে আমাদের দেখায় দেন। আল্লাহুম্মা আমিন। এটাই আল্লাহ বলছেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সঙ্গে তোমরা কেমনে কুফরি করো। আল্লাহ তাআলা বডি স্ট্রাকচার দেওয়ার পরে আমাদের কি শুধু কিন্তু ক্ষান্ত করেন নাই, মায়ের গর্ভে আমরা যখন ছিলাম কি খাবো, আল্লাহ মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে সন্তানের নাভির সঙ্গে মায়ের নাভিতে তার লাগায়া দিলেন, মায়ের রক্তগুলো বন্ধ করে দিয়ে ছেলের পেটের মধ্যে এই মায়ের রক্ত দিয়ে তিল তিল করে আল্লাহ বড় করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তারপরেও প্রাণ আসেনি, কিছুদিন পরে যখন প্রাণ দিলাম তোমাকে আমি আল্লাহ, তখন তুমি মায়ের গর্ভের মধ্যে থেকে একবার লাথি মারো, একবার কলিজায় আঘাত মারো। মায়ের পেটে যখন লাথি বন্ধ হয়ে যায়, মায়ের কলিজা তখন থমকে যায়, আহারে আমার কলিজার টুকরা কেন একটু লড়তেছে না, একটু কেন লড়তেছে না, আহারে এই ভালোবাসা কে দিলেন, আমার রব ছাড়া এই ভালোবাসা দেওয়ার ক্ষমতা কারণ নাই, ঠিক কিনা? তো মায়ের গর্ভে যাওয়ার পরে আমরা কেউ জীবিত ছিলাম না, মায়ের গর্ভে যাওয়ার পরে আমরা ছিলাম মৃত একটা প্রাণী। আল্লাহ সেটাই বলতেছেন, ও কুনতুম আমওয়াত, তোমরা ছিলে মৃত, ফাহইয়াকুম, তোমাদের জীবন দান করলাম, সুম্মা ইউমিতুকুম, পৃথিবীতে আসার পরে জীবন দান করার পরে অতঃপর সব কিছু করার পরে তোমাদের নির্দিষ্ট হায়াত যখন শেষ হয়ে যাবে, সুম্মা ইউমিতুকুম, তোমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর যখন মৃত্যুর স্বাদ গ্রহণ তুমি করবা, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে আবার রবের সামনে দাঁড় করানো হবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ স্থায়ী হতে পারবে না, চাইলেও এই পৃথিবীতে থাকা সম্ভব নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমি পৃথিবীর বুকে তোমাদেরকে দেওয়ার পরে একটা পরীক্ষা ক্ষেত্র দিলাম। এই দুনিয়াতে আসার পরে কেউ নিজের ইমানদার হিসাবে গণ্য করাবে, আবার কেউ জাহান্নামী হিসাবে গণ্য করাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ মরে যাওয়ার পরে একটা দিবস আসে, ময়দানটা হবে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা। ওটা কিয়ামতের ময়দানে কোনো আলো থাকবে না, কিয়ামতের ময়দানটা গহীন অন্ধকার হবে। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বলেন, কারো কারো ঈমান হবে অনেক বড়, যাদের ঈমানগুলো এত বেশি হবে, তাদের ডান দিক থেকে এবং সামনের দিক থেকে এত আলো বের হবে, এত আলোক রশ্মি বের হবে যে আলোগুলো দিয়ে এক শহর থেকে আরেক শহর পর্যন্ত আলোগুলো বিচ্ছুরিত হতে থাকবে। তারা কিয়ামতের ময়দানে কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ জান্নাত পর্যন্ত দেখতে পাবে। এবার ইমানদারেরা তাদের আলো নিয়ে আল্লাহ জান্নাতের দিকে ছুটবে। ইমানদাররা তারা কারো কারো আলো হবে, রাসূলুল্লাহ এইভাবে ভাগ করেছেন, কারো কারো আলো হবে এক শহর থেকে আরেক শহর পর্যন্ত। অর্থাৎ এই পৃথিবীর বুকে যারা ইমানের পরীক্ষা দিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে ইমানের জন্য সর্বস্ব ত্যাগ করেছে, তাদের আলোগুলো হবে তীব্র প্রখর, তারা এক শহর থেকে আরেক শহর দেখবে। এরপর রাসূলুল্লাহ বলেন, কারো কারো আলো হবে এক গ্রাম থেকে আরেক গ্রাম পর্যন্ত, আর কারো কারো আলো হবে এক মহল্লা থেকে আরেক মহল্লা, আর কারো কারো আলো হবে টিমটিমে আলো, একটু একটু দেখতেছে, এইটুকুই দেখা যাবে। রাসূলুল্লাহ বলেন, সেই কিয়ামতের ময়দানে ইমানদাররা তাদের আলো নিয়ে যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলবেন, সুসংবাদ দিয়ে আহ্বান করবেন। আমার আল্লাহ তাআলা বলবেন, রাব্বুল আলামিন বলবেন, বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। ঈমানদাররা তারা তাদের ঈমানের আলো নিয়ে আল্লাহ জান্নাতের দিকে ছুটছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সে সময় সুসংবাদ দিয়ে আহ্বান করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বুশরাকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য সুসংবাদ। যাদের আলো আছে তারা ঈমানদার, ও ঈমানদার বান্দারা, আসো জান্নাতের দিকে হেঁটে হেঁটে আসো। সামনে তোমাদের জন্য এমন জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হয়। বান্দার এমন সুন্দর জান্নাত, বান্দাগুলো যাদের আলো আছে, যারা ঈমানদার, তারা আলো নিয়ে যখন কিয়ামতের ময়দানে থাকবে, মানুষগুলো কিয়ামতের ময়দান থেকে আল্লাহ জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে পাবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। ঈমানদারদের তো আলো আছে, আলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে দৌড়ায় দৌড়ায় তারা যাচ্ছে। আল্লাহর জান্নাতে যখন যাচ্ছে, আমার আল্লাহ জান্নাত
জান্নাতের বর্ণনা দিচ্ছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ জান্নাতের বর্ণনা দিচ্ছেন। পৃথিবীর বুকে একজন আলেম যদি জান্নাতের বর্ণনা দেয়, শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আলেমদের বর্ণনা শুনে যদি এত ভালো লাগে, আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে, বান্দা জান্নাতে যায় নাই, কিয়ামতের ময়দানে আছে আলো আছে, এই আলো দিয়ে সে জানে সে জান্নাতে যেতে পারবে। আমার আল্লাহ যদি বলেন জান্নাতে এমন সুন্দর, খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরকাল অবস্থান করবা, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর জান্নাত যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। বলেন তো দেখি, আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জান্নাতের বর্ণনা দেন, আমার মুমিন বান্দারা, আল্লাহর মুমিন বান্দারা সেদিন আলোকিত হয়ে খুশি মনে স্বচ্ছানন্দে সেদিন দৌড়ে দৌড়ে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। এরপরে আমার আল্লাহ তাদেরকে বলবেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম, বান্দারে এটাই হলো তোমাদের জন্য আজকে বড় সাফল্য, এটাই তোমাদের জন্য সাফল্য। যারা এই পৃথিবীতে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছ, যারা এই পৃথিবীতে ঈমানের পরীক্ষা দিয়ে সঠিক ঈমানদার দাবিদার হয়েছ, আজকে তোমাদের জন্য সুসংবাদ। বুশরাকুমুল ইয়াউমা, আজকে তোমাদের জন্য সুসংবাদ। তোমরাই হলে আজকে কপালওয়ালা, তোমাদের ছাড়া আর যারা সবগুলো হলো কপাল পোড়া, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সব ঈমানদারদেরকে কিন্তু জান্নাত দেবেন না। সব ঈমানদারদেরকে কি করবেন না? জান্নাত দিবেন না। তো এখন আপনার মনে হবে, হুজুর ঈমানদার বলতে কি বুঝায়? আমরা তো সাধারণত কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি, আমি আখিরাতকে বিশ্বাস করি, আমরা মনে করি সেই ঈমানদার, ঠিক নয় কি? কথা কন, আমরা তো তারই ঈমানদার মনে করি, কিন্তু আমার আল্লাহ বলছেন না সে ঈমানদার নয়। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে মাইয়াকুলু যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। শুধু আল্লাহর প্রতি নয়, ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের প্রতিও ঈমান এনেছি। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমা হুম বিমুমিনিন, কিন্তু এরা কিন্তু ঈমানদার নয়। এরা কি নয়? ঈমানদার নয়। তার মানে বোঝা যায়, কেউ যদি বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি, আল্লাহ বলেন সে কি নয়? ঈমানদার নয়। তো আমরা বললাম আল্লাহ তাহলে ঈমানদার হতে গেলে কি করা লাগবে, কি প্রয়োজন? আল্লাহ তাআলা বলেন শোনো, তাহলে ঈমানদার হতে গেলে পরে কি প্রয়োজন আমি তোমাদের বলছি। রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষরা কি মনে করে নাকি, এই মানুষ তোমরা কি মনে করে নাকি, আমান্না আমরা ঈমান এনেছি, ওহুম লা ইফতানুন, এই কথা বললি তোমাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ ঈমানের পরীক্ষা তোমাদের দেয়া লাগবে না, এটাই তোমরা মনে করো নাকি? কিন্তু আমার আল্লাহ বলেন না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আমার আল্লাহ বললেন না ঈমানদার কেউ বললেই তারে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে, বিষয়টা এমন নয়। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব এবং আমি পরীক্ষা করে অবশ্যই যাচাই করে নিব। ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন, কে ঈমানদার দাবিতে সত্যবাদী আর কে ঈমানদার দাবিতে মিথ্যাবাদী। তার মানে আল্লাহ প্রথম আয়াতে বললেন, কেউ বলল আমি আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আমার আল্লাহ বললেন ওমা হুম বিমুমিনিন, সে ঈমানদার নয়। এবং এখানে আল্লাহ বললেন আমি অবশ্যই পরীক্ষা করে নিব। তার
তার মানে বোঝা যায় ইমানদার হতে গেলে পরে ইমানের পরীক্ষা পর্যন্ত দেয়া লাগবে, ঠিক কিনা? এমনি এমনি কি ইমানদার হতে পারবে? আমার আল্লাহ বলেন, কেউ বলল আমি ইমানদার, কেউ বলল আমি নামাজ পড়ি, কেউ বলল আমি ঘুম থেকে উঠেই যায় নামাজ খুঁজি, কেউ বলল আমি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ি, কেউ বলল আমি 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, কিন্তু ইমানের পরীক্ষা দিল না। আমার আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, সে ইমানদার হতে পারে? কোন পারে? আমার আল্লাহ বলেন ইমানদার হবে কারা? শোনো, রব্বুল আলামিন বলেন ইমানদার তো হবে তারা। রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন ইমানদার কারা হবে, কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাদেরকে নূর দান করবেন, কারা আলো নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সব ইমানদারদেরকে সেদিন নূর দেয়া হবে না। কাদের নূর দেয়া হবে? তাদের পরিচয় শোনো। আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিনরা এমন হবে ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের কলবটা কেঁপে কেঁপে উঠবে। কলব কাঁপার মানে কি? যখন ইমানদারদের সামনে আল্লাহর জিকির করা হবে, কলব কাঁপবে, শরীরের লোম কষবে, ঘাম বের হবে, আল্লাহর ভয়ে কলবটা নত হয়ে যাবে, মস্তক নত হয়ে 2টা চোখের পানি ছেড়ে দেবে। কিন্তু আমাদের সমাজে এমন কিছু নামদারি ইমানদার দেখা যায়, তাদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে কলব কাঁপবে তো দূরে থাক, আল্লাহর জিকির করতে করতে এমন কাঁপাকাঁপি শরীরে উঠে, শরীরে কাঁপতে কাঁপতে কখন লুঙ্গি খুলে যায় সেটারই মনে রাখে না। এমন ভদ্রলোক নাই? কথা কন, এমন ভদ্রলোক নাই? কেউ কেউ তো দেখা যায় আল্লাহর জিকির করতে করতে গাছে উঠে যায়, কেউ কেউ দেখা যায় বাঁশ বাইতে বাইতে বাঁশের উপরে উঠে যায়। আবার এমনও ভণ্ড আছে, কেউ কেউ জিকির করতে করতে বেড়া বেড়ি লইয়া পর্যন্ত মাজারে নাচে, ঠিক কিনা? এরা করে কি? আমার একজন দেখি মাজারে নাচে, পরিচিত, বললাম আপনি কার মুরিদ? আপনার তো কোনো কিছুই বোঝা যায় না। বলে বেটা আমার কি কম মনে করছো নাকি আমি খাজা বাবার মেয়ে? আল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, তিনি তো আল্লাহর বড় একজন জবরদস্ত ওলি ছিলেন, আপনি তার মুরিদান? বাহ, ভালো তো। তো আপনি কি করেন? তা আমি সন্ধে সন্ধে শোনাই তারা কি করে। খাজার নামে মাজার করে, দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক কিনা? তো আমি বললাম যে আপনি নামাজ টামাজ পড়েন না কেন? নামাজ পড়া লাগে নাকি? আমি বললাম কেন পড়া লাগে না? বলে শোনো, পানির নিচে মোম জ্বলাইলে মোম তো আরে জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। তারা নাকি আজকে খোঁজে, তারা নাকি আজকে খোঁজে লাগাইয়া তার খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দেখি না? শুধু এইটুকুই নয়, তারা কি করে জানেন? বলবো কি ভাই দুঃখের কথা, শরম লাগে অন্তরে, বুড়া কালে দাদায় দেখি বেরি লইয়া ফাল পারে, ঠিক নেই? বলবো কি ভাই দুঃখের কথা, শরম লাগে অন্তরে, বুড়া কালে চাচাই দেখি মাজারে তেফাল পারে। তারা নাকি এসকে খোঁজে, তারা নাকি এসকে খোঁজে লাগাইয়া তার খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। এরা ইসলামকে আজকে আমাদের দেশের মধ্যে নাস্তিকদের কাছে হাস্যরসের পাত্র হিসাবে তুলে ধরেছে। আল্লাহ বললেন না ইমানদাররা এমন হবে না, তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে সেই সময় তাদের হৃদয়টা কলবটা আল্লাহর ভয়ে কেঁপে কেঁপে উঠবে। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সত্যিকারের ঈমানদার যাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আলো দিবেন,
যারা আলো এবং নূর নিয়ে আল্লাহর জান্নাতে যাবে, এই ইমানদারদের কিয়ামতের ময়দানে যে সঠিক ইমানদার হবে, এই ইমানদাররা হবে এমন, যখন কোরআনের আয়াতগুলো তাদের সামনে বলা হবে যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। আল্লাহু আকবার। এতক্ষণ ওয়াজ শোনার পরে এখন আপনাদের আমি প্রশ্ন করব, উত্তর আমারে আপনি দিতে হবে। সব ইমানদারের সামনে কোরআনের কথাগুলো বলা হলে পরে সব ইমানদারের কি ঈমান বাড়ে? ও ভাই, কেমনে বাড়ে? যদি কোরআনের কথা বললে সব ইমানদারের ঈমান বাড়তো, কোরআনের কথা বলার কারণে আজ এতগুলো আলেম ওলামারা কারাবন্দী থাকতে না। কোরআনের কথাগুলো বললে সবার ঈমান যদি বাড়তো, 50 বছর কোরআনের খেদমত করে আল্লামা সাইদি দীর্ঘ 13টা বছর কারাবন্দী হয়ে কোনোদিনও জালেমদের হাতে হত্যা হতে হতো না। শুধু কোনো দোষ নাই, কোরআনের কথা বলার কারণে একটাই অপরাধ, কোরআনের কথা বলার কারণে আজকে আলেমরা কারাবন্দী, আজকে আমাদের মুফাসসির নাই। এই কোরআনের কথাগুলো এই জালেমদের কোনোদিনও ভালো লাগবেই না। তো আপনি এবার আমাকে প্রশ্ন করেন, হুজুর তাহলে আপনি বললেন ইমানদারদের সামনে কোরআনের কথাগুলো বললে ঈমান বাড়বে, কিন্তু এদের তো দেখি ঈমান বাড়ে না। উল্টা কোরআনের কথা বললে আজকে দেখি মঞ্চে অনেকেই বক্তারে উঠে গালাগাল করে, আবার দেখি কোরআনের কথা বললে আজকে অনেকেই বক্তার মা বাপ তুলে পর্যন্ত গালি দেয়, আছে না নাই? আবার দেখি অনেকে কোরআনের কথাগুলো বললে হুজুরের রাস্তায় আটকায় হ্যান্ডকাপ লাগায় কারাবন্দি করে। তো হুজুর এরা কারা? আল্লাহকে যদি প্রশ্ন করি মাবুদ গো এরা কারা? আল্লাহ বলেন শুনো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা শুধু আজকেই নয়, সে রাসূলের যুগে এরা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনবি না। যখন কোরআন শোনানো হবে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এই কোরআনের কথা যারা বলবে সেখানে বিশৃঙ্খলতা করে দিবি, কোরআন শুনবি না। যারা কোরআনের কথাগুলো বলবে তাদের টুটি চেপে ধরবি, তাদের মুখ চেপে ধরবি, মাইকগুলো বন্ধ করে দিবি, প্রয়োজনে কারাগারে পাঠাবি, তাও কোরআনের কথাগুলো বলতে দিবি না। সেই যুগে কাফেররা বলতো, আজও তো সেই কাফেরদের চেলা চামুন্ডারা আবু জাহালের ভূমিকা পালন করে আজও আলেমদের কারাগারে নেয়। কথা কয় না কেন? আজ মুফাসসিরদের কথাগুলো বন্ধ করে দেয়। আমরা বলি একজন মুফাসসিরকে পৃথিবী থেকে শেষ করে দিতে পারবা, মনে করবা এটাই বোধহয় শেষ, আর কেউ আকিমুদ্দিন নিয়ে কথা বলবে না। শোনো বোকার স্বর্গে বাস করা হে মহামানব, আমি তোমাদেরকে বলছি একজনকে শেষ করবা, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আবাবিলের মতো 1000 জনকে আল্লাহ তৈরি করে দেবেন। এই পৃথিবী থেকে জালেমরা শেষ হয়েছে, নমরুদ শেষ হয়েছে, বাঁচতে পারে নাই, ফেরাউন শেষ হয়েছে, মুসার জয় হয়েছে, আবু জাহাল শেষ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জয় হয়েছে। এই পৃথিবীর বুকে আজও তো আবু জাহালের ভূমিকা যারা পালন করছো, তোমরাও শুনে রাখো, আবু জাহাল যেইভাবে নির্বংশ হয়ে এই পৃথিবী থেকে শেষ হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গিয়ে আবু জাহালের বাড়ি আজ যেভাবে টয়লেটে রূপান্তর হয়েছে, তোমরা যারা আজ আবু জাহালের ভূমিকা পালন করে কোরআনের অগ্নিশিখাকে রুখতে চাচ্ছ, তোমাদের অবস্থা আবু জাহালের মতো হবে, মুনাফিক ও কাফের হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে নির্বংশ হতে হবে, তোমাদের জানাজা দেওয়ার মতো কাউরে খুঁজে পাওয়া যাবে না। এই পৃথিবীর বুকে জালেমদের শেষ তো, এই পৃথিবীতে জালেমরা টিকতে পারে না, ঠিক কি না? পৃথিবী থেকে জালেমরা কোনোদিনও টিকতে পারে না। তাই তো বলি পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কি না? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, চলে যায় সব ছেড়ে যেতে হয়,
মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না, ফেরাউন শুধু ভবে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। আল্লাহ যাতে সব ফেরাউনদের হেদায়েত দিয়ে আল্লাহ হেদায়েতের অংশীদারিত্ব বানায় দেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি মনে করে আমি ইমানদার এইটুকু বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, আমার আল্লাহ বললেন না। ইমানের অগ্নিশিখা অগ্নি পরীক্ষা দিয়ে তোমাকে এই জমিন থেকে ইমানদার পরিচয় দিবা যখন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে নূর পাবা তখন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন নূর দেবেন, কাদের নূর দেবেন? কারা ইমানের পরীক্ষা দেবে, কারা কিভাবে ইমানের পরীক্ষা দিয়েছিল, কিয়ামতের বর্ণনাটা আজকে দিতে পারবো না, সময় খুব অল্প। আমি 10 মিনিটের মধ্যে ইমানের পরীক্ষাটা আল্লাহ তাআলা সাহাবীদের থেকে কিভাবে নিয়েছিলেন সেটা শেষ করব। সূরা হাদীদের এই আলোচনাটা অন্য একদিন করব, এটা শেষ করা যাবে না। শুধু ইমানদারদেরকে, কাদেরকে আল্লাহ নূর দিবেন তাদের একটু পরিচয় দিয়ে আমি আজকের আলোচনাটা আমি শেষ করব। 10 মিনিট এই আলোচনা করে আমি আমার যে আজকে যে আগামী 25 তারিখ যে শবে বরাত হবে সেটা নিয়ে একটু আলোচনা করে আমি শেষ করবো ইনশাআল্লাহ। তো সাহাবীরা কিভাবে ইমানের পরীক্ষা দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মদিনায় যে যুদ্ধটি অনুষ্ঠিত হয়েছিল সে যুদ্ধের নাম কি বলেন? বলেন, জোরে বলেন। বদরের যুদ্ধ। মাশাআল্লাহ, আপনারা তো জানেন দেখি। সুবহানাল্লাহ বিহামদিহি। বদরের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছেন, সাহাবী কিছু নিয়ে। রাসূলুল্লাহর মনটা বড় খারাপ। আরে এই আসলাম মদিনায়, এই শুরু হবে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা বড় খারাপ। রাসূলুল্লাহ মন খারাপ করে বসে আছেন। তিনি ভাবছেন, এখন যদি আমার সাহাবীদেরকে আমি বলি যে যুদ্ধ হবে, যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো, সাহাবীরা কি না কি বলে বসে, সাহাবীরা কি আমার সঙ্গে যুদ্ধে যেতে রাজি হবে? এই তাদেরকে গ্রাম ছাড়া দেশ ছাড়া করে আরেক প্রদেশে নিয়ে এসেছি, যে মদিনার নাম ছিল ইয়াসরিব, তখন সেখানে নিয়ে এসেছি। সেখানে যদি এখন মদিনার মধ্যে সাহাবীদেরকে যুদ্ধের কথা বলে তারা কি রাজি হবে? রাসূলুল্লাহ খুব শঙ্কিত এবং আশাহীন অবস্থায় বসে আছেন এইভাবে। তখন রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ।
তিনি দাঁড়িয়ে বললেন, ইমজিবিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আশাহত হবেন না। 17ই রমজান তখন বদরের যুদ্ধ অনুষ্ঠিত হবে। তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আশাহত হবেন না। হাইসু মান তাশা, আপনি আমাদেরকে নিয়ে চলেন আপনার যেই দিকে ইচ্ছা। আল্লাহু আকবার। আপনাদের যেই দিকে ইচ্ছা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের সেই দিকে নিয়ে চলেন, আপনি আশাহত হবেন না। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ হাইসুমা আমারাকাল্লাহ, আপনি কেন আশাহত ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ যেই দিকে আমাদেরকে আদেশ করেছেন সেই দিকে আপনি আমাদেরকে নিয়ে চলেন, আমরা সেই দিকেই যাব। তিনি বললেন, ইন্না লাকুলু লাকা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আশাহত হবেন না, আমরা সেই মূসা আলাইহিস সালামের জাতির মতো বলবো না, হে মূসা আপনি আপনার আল্লাহ আর আপনি গিয়ে ওই কাফেরদের সঙ্গে যুদ্ধ করেন, আমরা পারবো না। ইয়া রাসূলুল্লাহ মূসা আলাইহিস সালামের জাতির মতো আমরা বলবো না। ইয়া রাসূলুল্লাহ হাইসুমা আমারাকাল্লাহ, আল্লাহ যেই দিকে আদেশ করেছেন সেই দিকে আপনি আমাদেরকে নিয়ে চলেন। বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাহাবীদেরকে এইভাবে নিয়ে চললেন, আর সাহাবীরা রাসূলুল্লাহর জন্য এবং আল্লাহর জন্য হাসতে হাসতে জীবন বিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো বদরের যুদ্ধে সাহাবীদের কেমন ঈমান ছিল আর কেমন কষ্ট তারা করে ঈমানের পরীক্ষা দিয়েছিলেন একটি ঘটনা না বললেই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য সামনে অগ্রসর হচ্ছেন। হঠাৎ করে তিনি বদরের যুদ্ধটা এমন ছিল যে সাহাবীরা কিছুদিন আগে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে। তো দেখা গিয়েছে মক্কায় অনেকের সন্তান মুসলমান হয়েছে, রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু অনেকের বাবা বায়াত গ্রহণ করে মুমিন হয় নাই, তারা কাফেরদের কাতারে আবু জাহালদের মধ্যে রয়েছে। আবার দেখা গিয়েছে কারো ভাতিজা মুসলমান হয়েছে কিন্তু কারো চাচা অমুসলিম রয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীরা ঈমানের সর্বোত্তম পরীক্ষা দেওয়ার জন্য বদরের প্রান্তরে গেলেন। এক এক করে সাহাবীরা কাফেরদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাচ্ছেন, কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। হঠাৎ করে হযরত উবাইদা ইবনুল জাররাহ খোলা তরবারি নিয়ে বদরের প্রান্তরে সামনের দিকে অগ্রসর হলেন। হযরত উবাইদা ইবনুল জাররাহ লক্ষ্য করে তাকিয়ে দেখেন কাফেরদের মধ্য থেকে হযরত উবাইদার বাবা এসেছে। আর উবাইদা আল্লাহর সৈনিক রাসূলুল্লাহর পক্ষ থেকে কাফেরদের বিরুদ্ধাচরণ করার জন্য রাসূলুল্লাহর সৈনিক হয়ে হযরতে উবাইদা বদরের প্রান্তরে রাসূলুল্লাহর সৈনিক হয়ে আল্লাহর কালিমার বিজয় করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে হযরতে উবাইদা সামনে অগ্রসর হয়ে দেখলো কাফেরদের মধ্য থেকে তার বাবা কাফির ইসলামের পরাজয় ঘটানোর জন্য এসেছে। আর হযরত উবাইদা আল্লাহর সৈনিক, সে তরবারি নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছে। বাবা আর ছেলের আই কন্টাক্ট হয়ে গেল, চোখে চোখ পড়ে গেল। বাবা আর সন্তানের চোখ যখন চোখে চোখ পড়ে গেল, আপনারা কি কম মনে করতেছেন নাকি? ছেলের হাতে তরবারি, বাবার হাতেও তরবারি। বাবা এসে কাফের থেকে ছেলে গিয়েছে মুসলমানদের পক্ষ থেকে। এবার ছেলে বাবার দিকে একবার তাকায়, আরেকবার ইমানের দিকে তাকায়, মনে মনে ভাবে, এই আমার বাবা আমারে কষ্ট করে জন্ম দিয়েছে, নিজে ভালো না খেয়ে আমায় খাওয়াইছে, কেমন করে গো আজকে বাবার বিরুদ্ধে যুদ্ধ করি। হযরত উবাইদা এই কথাগুলো ভাবতেছিল। হঠাৎ করে মনে পড়ে গেল, এখন যদি আমি আমার বাবাকে হত্যা না করি, এই জিহাদের ময়দানে কে আমার আপন কে আমার পর এটা কিন্তু আসল কথা নয়। এই জিহাদের ময়দানে হবে কে ইমানদার আর কে কাফের। তিনি ভাবতে লাগলেন, এখন যদি আমি আমার বাবাকে হত্যা না করি আর কাফেররা যদি ইসলামের পরাজয় গ্রহণ করায়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার কাঠ গড়ায় দান করিয়ে বলে, উবাইদা দুনিয়াতে বাবার মায়ায় পড়ে তুমি একজন কাফেরকে ছেড়ে দিয়েছিলা,
আল্লাহ যদি কিয়ামতে এই প্রশ্ন করে আমি উবাইদা, সে কিয়ামতের ময়দানে কি জবাব দিব? তিনি একবারও তাকালেন না, খোলা তরবারি দিয়ে বাবার সামনে চলে গিয়ে এক কোবে বাবার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিলেন। আল্লাহু আকবার। যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল, মুসলমানরা যুদ্ধে বিজয় পেয়ে গেল। বিজয় পাওয়ার পরে গোটা মদিনা খুশি হাস্যরণের আনন্দে সব সাহাবীরা উৎসব মুখর পরিবেশ, সবাই উৎসব পালন করছে। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছে। হঠাৎ করে রাসূলুল্লাহ শুনতে পান মসজিদে নববীর এক কোনায় কে যেন হু হু করে কান্না করে। আমার রাসূলুল্লাহ উঠে গেলেন, বললেন কে কান্না করে? একটু সামনে গিয়ে রাসূলুল্লাহ দেখতে পান হযরতে উবাইদা দুইটা পা এভাবে একত্রিত করে মাথাটা দুই হাঁটুর মধ্যে ঠেকায়া হু হু করে কান্না করে। রাসূলুল্লাহ বললেন, উবাইদা রে, কেন তুমি কান্না করো? ও আমার সাহাবীরা রে, উবাইদা রে, কেউ কি কিছু বলেছ নাকি? আমার সব সাহাবীরা আনন্দ করে, আর আমার উবাইদা কেন কাঁদে? একজন সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হযরতে উবাইদার বাবা বদর যুদ্ধে নিহত হয়েছে। রাসূলুল্লাহ বললেন, কে আমার উবাইদার বাবার হত্যা করেছ? কে আমার উবাইদার বাবার গায়ে হাত তুলেছ? এবার একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে উবাইদার বাবাকে আমরা কেউ হত্যা করে নাই। হযরত উবাইদার বাবা ওই যে জিহাদের ময়দানে ইসলামের পরাজয় ঘটানোর জন্য এসেছিল। হযরত উবাইদা ইমানের তীব্র পরীক্ষা দেওয়ার জন্য নিজের বাবাকেও ছেড়ে দেয় নাই, নিজের বাবার গর্দান থেকে মাথা আলাদা করে ইমানের তীব্র পরীক্ষা দিয়ে ইসলামের বিজয় ঘটানোর চেষ্টা করেছে। রাসূলুল্লাহ এই কথা শোনার পরে আমার রাসূলুল্লাহ কেঁদে দিলেন। রাসূলুল্লাহর চোখ মোবারক বেয়ে পানিগুলো ঝরে ঝরে পড়ছিল। আমার রাসূলুল্লাহ হযরতে উবাইদাকে জড়িয়ে ধরলেন আর বললেন, উবাইদা রে, ইসলামের জন্য বাবারেও তুমি ছেড়ে দাও নাই, ইসলামের জয় ঘটানোর জন্য ইমানের তীব্র পরীক্ষা দিয়েছ। আমি দেখতে পাচ্ছি ইমানের তীব্র পরীক্ষা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের 8টি জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে। সাহাবীরা ইমানের পরীক্ষা দিয়েছে, বাবাকেও ছেড়ে দেয় নাই। আজও যদি ইমানের বিপরীতে ইমানের পরীক্ষা দেওয়ার কারণে নিজের নেতা, কোনো দল, কোনো বল, কোনো ভাই ব্রাদার হোক আর পরিচিত হোক বা কোনো দলীয় কর্মী হোক, ইসলামের বিরুদ্ধে যে যাবে তাকে হত্যা করা যদি ফরজ হয়ে যায়, তাকে পৃথিবী থেকে নিষ্পেষিত করে দিব, তাও ইসলামের বিরুদ্ধে কাউকে ষড়যন্ত্র করতে আমরা দেব না। ভাইরা, আবার সাহাবীরা ইমানের পরীক্ষা দিয়ে কিয়ামতের ময়দানে ইমান নিয়ে তেজ নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আর যারা ইমানের পরীক্ষা দিতে পারবে না, তারাই ওই কিয়ামতের ময়দানে মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যারাই মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। যারাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে তারা কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবে। আজকের মতো এখানেই বিদায়। আবারও দেখা হবে, কথা হবে কোনো এক কোরআনের ময়দানে। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।